এই রকম ছোট ছোট চট্টানের মধ্যে দিয়ে গলে গিয়ে আমরা দেখতে পাবো স্বয়ং বজরংবলীর পদচিহ্ন। এখন 9টা বাজছে, এই তপবনের মধ্যে এন্টার করছি। এই রকম দুধারের দোকান আর তার মাঝখান দিয়ে রাস্তা। এই সিঁড়ির ওপর দিয়ে পাহাড়ে উঠলে তবে আসল তপবন আমরা দেখতে পাবো। এখানে উঠে প্রথমেই যেটি চোখে পড়লো সেটি হচ্ছে এই বালানন্দ স্বামীর মূর্তি। দেওঘরে আপনারা যেখানেই যাবেন সেখানে মহাদেবের মূর্তি অবশ্যই চোখে পড়বে। এই যে মন্দিরটি এখন দেখছেন, এই মন্দিরটি হচ্ছে এখানকার আদি মন্দির। কথিত আছে এই তপবনে নাকি স্বয়ং রামায়ণ রচয়িতা বাল্মীকি তপস্যা করেছিলেন। অপরদিকে মতবাদ অনুযায়ী এই স্থানে নাকি রাবণ তপস্যা করেছিলেন। যখন রাবণ মহাদেবকে নিজের লঙ্কায় নিয়ে যেতে ব্যর্থ হন, তখন নাকি রাবণ এই স্থানে বসে তপস্যা করেন এবং তখন দেবতারা রাবণের সেই তপস্যায় ভীত হয়ে হনুমানজিকে পাঠান রাবণের এই তপস্যা ভঙ্গ করতে, এবং হনুমানজি এখানে এসে মোটামুটি তাণ্ডব লীলা করেছিলেন, যার ধ্বংসাবশেষ হিসেবে এখানে বহু চিহ্ন আছে। একটু পরেই এই ভিডিওতে আপনারা সেগুলো দেখতে পাবেন, তবে কোন মতবাদটি যে সঠিক সেটা কিন্তু বলা মুশকিল। এই তপবনে উঠছি, এখানে জুতো খুলে পুরোটা সিঁড়ি দিয়ে, অনেকটাই সিঁড়ি আছে, খালি পায়ে উঠতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট লাগছে। পাহাড়ে উঠতে যতই কষ্ট লাগুক, পাহাড়ে ওঠার পর কিন্তু খুবই আনন্দ হয়, কারণ চোখের সামনে উজাড় হয় বিস্তীর্ণ সৌন্দর্য। দূরে দূরে যত দূর চোখ যায় পাহাড় থেকে দেখার মজাই আলাদা। জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে সীতাচটি বা জানকী চটি। 14 বছর বনবাসের সময় স্বয়ং শ্রী রামচন্দ্র সীতা দেবী নাকি এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। সেই জন্যই মা সীতার নাম অনুসারে এই জায়গাটির নাম রাখা হয় জানকী চটি। রোমাঞ্চের লেভেলটা ভাবতে পারছেন? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে নাকি স্বয়ং মা সীতাও দাঁড়িয়েছিলেন কোনো এক সময়। যাই হোক, এই জানকী চটির পর থেকে শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চার জার্নি। আমরা এই উঁচুটা থেকে নামলাম, শুয়ে বসে গড়িয়ে এইখান দিয়ে আমরা নামলাম। এবার মোটামুটি একটু সমতল মতো লাগছে, এগোই। বেশ অ্যাডভেঞ্চারাস, অ্যাকচুয়ালি এনজয়িং। অজানাকে জানা আর অচেনাকে চেনার উদ্দেশ্যে আমরা কয়েকজন বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু এই জায়গায় আমি আপনাদের সাজেস্ট করব উইদাউট গাইড কিন্তু যাবেন না, এটা কিন্তু রিস্কি হতে পারত। তবে ওই যে কথায় আছে না, নো রিস্ক নো গেইন, সেই আর কি ব্যাপার। আমরা এই রিস্কটা নিয়েছিলাম বলে এই অপরূপ সৌন্দর্য দেখতে পেয়েছি। অবশ্যই সেগুলো ক্যামেরায় ধরা পড়ে না, চোখে যতটা ধরা পড়ে। আর তার সঙ্গে এই অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স, এটা তো বোধহয় লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অবশেষে আমরা চলে এলাম হনুমান মন্দিরে, যেখানে স্বয়ং বজরংবলীর পদচিহ্ন আছে। এরই সঙ্গে আছে একটি পাথর, যে পাথরটিকে ভেঙে প্রভু দুআধখানা করেছিলেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে দেখুন, এই বজরংবলীর গদার পাশেই পাথরে একটা ফাটল দেখতে পাচ্ছেন। এর মাঝখানেই আছে সেই পদচিহ্ন যেখানে নিত্য পূজা হয়ে থাকে বজরংবলীর। এখানে স্থানীয়দের মান্যতা, এখানে পাথরটি স্পর্শ করে হনুমান চালিসা পড়লে নাকি সকল মনস্কাম পূর্ণ হয়। আপনারা চাইলে এই রকম অ্যাডভেঞ্চার না করে একবার ডান দিক দিয়ে উঠে ও একবার বাঁ দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে সকল মন্দির দর্শন করতেই পারেন। তবে আমরা যারা এখানে এসেছিলাম তারা অ্যাকচুয়ালি সবাই না একটু বেশিই হুজুগে। একবার যখন এসছি পুরোটা কেন দেখবো না, কেন এক্সপিরিয়েন্স করবো না, সেই জন্যই আর কি আমরা আনন্দে মাত্রে এই অ্যাডভেঞ্চারে এসছি। এটা অনেকটা ভালো, এটা ঠিক আছে, একদম ঠান্ডা ঠান্ডা পাথর। তবে হ্যাঁ, এই অ্যাডভেঞ্চারে আমরা প্রত্যেকেই মজা পেয়েছি প্রচুর। এবার এইখান দিয়ে গলে আমরা অবশেষে পৌঁছলাম মা লক্ষ্মী দেবীর মন্দিরে। এই হচ্ছে মায়ের চরণ আর সামনেই রয়েছে লক্ষ্মী প্রতিমা। এরপরে সিঁড়ি দিয়ে নেবে চলে এলাম আবার গাড়ির কাছে।
তারপর গেলাম আমরা বাকি সাইট সিন দর্শনে, যেটা আনছি এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।